আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটি মজাদার সবজি রান্না করে দেখাবো, যেটা রান্না করে খাওয়ালে বাসা যারা সবজি খায় না তারাও চেটেপুটে খেয়ে নেবে। আমি অতি অল্প কয়েকটা উপকরণে সবজি রান্না করব এবং একটি গোপন টিপস আপনাদের শিখিয়ে দিব, যেটা দিয়ে রান্না করলে সবজি এত মজা হবে যে সবাই খেয়ে নেবে। এখানে আমি কুশি নিয়েছি, আর নিয়েছি বরবটি, আর দুটো আলু, চিংড়ি মাছ। এইসব অল্প উপকরণ দিয়ে আমি সবজিটা রান্না করব। প্রথমে আমি সবজিগুলোকে মাঝারি সাইজের কেটে নিয়েছি। অনেকে চিংড়ি মাছ বাছার পরে মাথা ও লেজগুলো ফেলে দেন। আমি এগুলো ফেলি না। এগুলোর ময়লা বেছে নিয়ে ভালো করে ধুয়ে আমি ব্লেন্ডারে হালকা ব্লেন্ড করে এটাকে ছেঁকে নিই, এবং এটা কষানোর সময় দিয়ে দিবেন। যে কোনো সবজি বা শাক রান্নার সময় এটা দিলে তরকারির স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। আজকে আমি আপনাদের গোপন রান্নার তথ্য শেয়ার করলাম, এটা আপনারা করে দেখবেন। আমার বিশ্বাস যে এটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে। বরিশাল অঞ্চলের মানুষ এটা অনেকে জানে, তো যারা জানেন না তাদের জন্য আমি বললাম। এই যে তেল দিয়েছি কড়াইতে, এবার পেঁয়াজ ভেজে নিচ্ছি। একটু রসুন বাটা দিলাম, হাফ চা চামচ। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। অন্য একটি পাত্রে একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে চিংড়ি মাছ জাল দিয়ে নেব। অল্প একটু পানি দিলাম জাল দেওয়ার জন্য, যতটুকু লাগে। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে মশলা দিব। প্রথমে দিলাম হলুদ গুঁড়া হাফ চা চামচ, এবার দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, অল্প একটু মরিচ গুঁড়া দিব হাফ চা চামচের মতো। যেহেতু আমি কাঁচা মরিচ দিব বেশি করে, তাই গুঁড়া মরিচ অল্প দিলাম। লবণ দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছের মাথা লেজ যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা ছেঁকে দিয়ে দিব। ভালো করে ছেঁকে নিব ছাঁকনি দিয়ে, যতটুকু সম্ভব নেওয়া যায়। তারপরে এটাকে ভালো করে কষাতে হবে। এবার জাল দেওয়া চিংড়ি মাছ দিয়ে দিব। যেহেতু আমি চিংড়ি মাছের মাথা লেজ পেস্ট করা দিয়েছি, তাই অল্প পরিমাণে চিংড়ি মাছ দিলেও আমার হবে।
মাথা লেজ পেস্ট করে দেওয়ার কারণে সবজির স্বাদ এত বেড়ে যাবে আপনারা সেটা চিন্তাও করতে পারবেন না। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার সবজিগুলোকে দিয়ে দিব মশলার মধ্যে। সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টি, মাঝখান থেকে চিড়ে নিয়েছি কাঁচামরিচ। যেহেতু গুঁড়ামরিচ অল্প দিয়েছি, কাঁচামরিচ দিব, তাই কাঁচামরিচ দিলে সবজির স্বাদ অন্যরকম টেস্ট হয়, একটা ফ্লেভারও আসে সুন্দর। সবজি কষানো প্রায় হয়ে গেছে। এবারে পানি দিয়ে দেব 2 কাপ পরিমাণ। এই রান্নাটা একটু ঝোল ঝোল রাখবো, তাই 2 কাপ পানি দিলাম। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব যতক্ষণ না সেদ্ধ হয় সবজি। পনেরো থেকে 20 মিনিট লাগবে সেদ্ধ হতে। এই যে রান্না প্রায় হয়ে আসছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আর আমার রান্না যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবজি রান্না শেষ, আপনারা এভাবে রান্না করে দেখবেন যে কি মজা হয়। আর যারা সবজি খেতে চায় না তারাও এভাবে রান্না করলে দেখবেন খেয়ে নেবে চেটেপুটে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।